সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। যে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু এই আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা, আমি কি তার সুখ দেখবো না, শুনবো না? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি কারে কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি ওরে দেখো। যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেন। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কি রে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। দেখেন, খোঁজ নিল যেই কোনো ব্যক্তি, সে লম্বা সময় দীর্ঘদিন যাবৎ দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন, যারা যত বড় আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মাশায়েখ, আউলিয়া, ওলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত, তওবা, ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে 2টা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ত, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায় দেয়।
প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো, আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার হাজারটা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দিগি আমাকে করতেই হবে। এটাকে বলে মুমিন। এটা ইখলাস, এটা নিষ্ঠা, এটা একাগ্রতা, এটা মনোযোগ, এটা ধারাবাহিকতা। এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায়, আখিরাতের লাইনেও মানুষকে সফল বানায়। আমরা ছোটবেলায় উস্তাদদের মুখে শুনছি, ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে উচ্চে উঠতে চায়, বড় হতে চায়, তাকে বহু রাত জেগে থাকতে হবে, বিনিদ্র রাত তাকে জাগতে হবে। তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে। আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে, এগুলো বললে এখন আর সারা রাত লাগবে। আমি 2005 সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন। তা আজকে 2024 সাল, কথা বুঝছেন, প্রায় 19 বছর। এই 19-20 বছরের ভিতরে কত সুখ, কত দুঃখ, কত প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা জমা আছে, এগুলো বললে সারা রাত লাগবে। বুঝলেন, পায়ে হাইটা, সাইকেল দিয়ে, রিক্সা দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়া, প্রাইভেট কারে, সব রকম বাহনেই ওয়াজ মাহফিলে গেছি, কষ্ট করছি, আইসি গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হাইটা মাহফিলে গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটা আসছে। অনেক দিন, একদিন জীবনে, এটা কমপক্ষে 3-4 বছর হবে রিক্সাত করে মাহফিলে গেছি, আসছি। ঠান্ডা, এখন না গরম সিজন, আমাদের দেশের মূল মাহফিলগুলো তো হয় শীত সিজন। কনকনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে, কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে। শ্রোতা আছে না নাই, আসরের পরে না মাগরিবের পরে, না প্রধান বক্তা না বিশেষ বক্তা, কিছুই খুঁজি নাই, কিছুই মনে করি না। যখন যেমনি মূল্যায়ন করছে, যে যা, আলহামদুলিল্লাহ খালাস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা, একবার মাদ্রাসার কাছে সোনাগান্ধা পাশেই, খুব কাছাকাছি বয়ান করছে। 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে উনি মাহফিলওয়ালা আমার বিদেশে কয়, হুজুর খিচুড়ি রাঁধছি, খাইবেন? আমি বেটার কথা এমন না, এত কষ্ট লাগছে যারে কি তারে কয়, এতক্ষণ ওয়াজ করে নাই মা বক্তা আমি, এবার এখন আমি খিচুড়ি খাবো না, তো এবার ভাত করে আমি বললাম, না চাচা, আমি মাদ্রাসার থেকে খাইয়েই আসছি, আমার খিদা নাই। মানে হঠাৎ মনটাৎ কষ্ট লাগছে, তো আর খাই নাই। মাদ্রাসায় গিয়া খাদেম যে ছেলে আমার বাতুটা, তারে ডাক দিলাম, জাকির আমি তো ভাত খাইয়ে আইছি না, ওইখানে খাইছি না, খানা আসেনি, আমি ভাত খাম। সে কইতে, হুজুর আমি তো আমাদের বাতুটাই খাইয়া লাইছি। হায়, কারণ হে তো জানে আমি মাহফিলেতে খাইয়াম, তো হে তো খাইবি, আমার ভাত হে খাইয়া লাইছি নাই, অল্প দুগা ভাতও নাই, আছে বাড়িতে কয়টা ভাত আছে, তরকারি নেই, পরে ডিম বাজি করে খাইছি, খালাস। মানে বললাম এগুলো অনেক কথা। এই কোম্পানিগঞ্জ স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি দাঁড়াইছিলাম, সিএনজি নাই, রাতে গাড়ি নাই, পিকআপে কইরা আমি গেছি কুমিল্লা, আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, অনেক কিছু। কিন্তু ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ
কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে না, দূর থোসাই শুভ আসতে না, এটা মনে করি নাই। এমনি বললাম আর কি আপনাদের কাছে, অর্থাৎ বুঝানোর জন্য। কোনো কাজের প্রতি ধারাবাহিকতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, এক সুই গভীর মনোযোগ থাকতে হবে। ফলে আল্লাহ তাআলা বরকত দেয়ই দেয়, আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ আপনাদের কাছে বললাম, মনোযোগ দরকার। আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন। ছেলেদেরকেও বলি, বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো। জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন 6টা মাস মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো। এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নেই, আল্লাহর কথা সব কথাই জনপ্রিয়। কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি? যিনি বলুক কোরআনের কথা সবসময়ই দাম, সবসময়ই দাম। কাজেই বক্তা পরিচিত না অপরিচিত, জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয় না, কোনোভাবেই না। তাইলে তো এটা হইল মানুষের তাবেদারি হইল, আল্লাহর কথার মহব্বত হইল। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে? তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন, প্রত্যেকেই সর্বোত্তম, মানে প্রত্যেকেই প্রধান বক্তা, প্রত্যেকেই কি? প্রত্যেকে। এবারে জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, ফজরের পরে বলুক, কম লোকের মধ্যে বলুক, বেশি লোকের মধ্যে বলুক, এটা কোনো বিষয়। পরশুদিন আমি সকাল 8:30 থেকে 10টা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ, ডাক্তার শওকত, ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 20-25 দিন। শেষ দিন আমারে সকালবেলা বলছে, হুজুর আপনি একটু কথা বলবেন, দোয়া করে দেবেন। আমার এই টাইমটা ঘুমের টাইম, তা আমি ঘুম না গিয়া উঠছি, উইটা 8:30 থেকে 10টা বয়ান করছি, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণা 7 জন। এই হাজি 7 জন, আর এনে আলগা লোক নাই, আলগা লোক আইব কিন্তু এত সকাল মানুষের আর কাম নাই, বুঝেন না আমার কথা? কিন্তু আমি সমান তালে, আমার উদ্দেশ্য এটা বোঝানো যে আমি 7 জন শ্রোতা দেখছি, গুণনা এর বেশি আসার সম্ভাবনাও নাই, কিন্তু আইব, এটা তো ওয়াজ না। তো এইটা এরা 7 জন হলো হজ যাত্রী, বুঝছেন না কথা? এদের প্রশিক্ষণের জন্য কথা বলা, খালাস আন্তরিকতার সাথেই বলছি, দোয়া করছি। এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আসছি, আইসা ঘুমাইছি। আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা চাই। এ আপনাদের কবুল, লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, ঘরে রোগ ব্যাধি, অসুস্থ হোক, নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ফাজাইলে হজ, ফাজাইলে আমালের সাথে যে আরেকটা কিতাবের তালিম হয়, ওখানে স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে। বাতিজা চাচার সাথে হজ করতেছে, বাতিজাও বড়, দুজনেই আল্লাহওয়ালা। তো চাচা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার এই লাব্বাইক উপস্থিত গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে। তো ভাতিজা একদিন বলতেছে, ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে এই কথাটা বলা হয়। তখন ভাতিজা বলতেছে, চাচা কীর্তেন হজ করলেন, লাব্বাইকও বলেন, স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে, আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ, তো কেন আর আপনি হজে আইলেন, কি লেগে করেন?
চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লাগিয়ে উঠছে। আমি তো ভাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে। প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি। কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বারও প্রত্যাখ্যান করে, আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাব? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম। তো বাদ তো দিলেন, এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক, আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। তো এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না। হাসে কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবেন। পাগল সারাদিন ব্যাটকায়, এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বলে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসেন। মানুষের জীবন সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভরা। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধ। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন। জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।